বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মতপার্থক্য থাকবে, কিন্তু সেটি যেন অভ্যুত্থানকে ব্যর্থ না করে এবং কোনোভাবে অনৈক্য সৃষ্টি না করে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ গঠনের সুযোগ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আমিনুল ইসলাম। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ এবং তার প্রয়াত স্ত্রী উম্মে সালমার গ্রন্থের প্রকাশনা উপলক্ষে আলোচনা সভা হয়। দেশ গঠন ও সমাজ পরিবর্তনে অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহর অবদানের কথা তুলে ধরেন এই আয়োজনের বক্তারা। তারা বলেন, তার চিন্তাভাবনা দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা ও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রেখেছে। এই দেশের মানুষ শুধু সুদিন দেখার জন্য, ভালো সময় দেখার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক রক্ত দিয়েছে সেই ব্রিটিশ শাসনের আমল থেকে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিএনপির রাষ্ট্র মেরামতে ৩১ দফা প্রণয়নের পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহর অবদানের কথা স্বীকার করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জুলাই আন্দোলনের ত্যাগ যেন বৃথা না যায়, সকলকে সেই চেষ্টায় এগিয়ে আসতে হবে। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আসুন সাইফুল ভাইও বলেছেন, আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু সেই মতপার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে আত্মাহুতি যেন বৃথা না যায়, আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি। এদিকে সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র জনগণ হতে দেবে না। যে কষ্ট আপনারা করেছেন, যে চাপের মুখে আপনারা শির উঁচু করে দাঁড়িয়ে ছিলেন, যে লোভ লালসা আপনারা অতিক্রম করতে পেরেছেন, এই সবকিছু প্রমাণ করে যে আপনারাই পারবেন ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশকে গড়তে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।